আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনারা দোয়া অনেক ভালো আছি। প্রতিদিন তো তরকারি রান্না করি। আজ ভাবলাম একটু মাংস রান্না করব, তাই নিয়ে বসছি মুরগির মাংস। আর এখানে আমি পেঁয়াজগুলোকে একটা চেঁচুনির সাহায্যে একটু আড়া করে চেঁচে নিলাম। তারপরে একটা প্লেটে সুন্দরভাবে পেঁয়াজগুলো রেখে দিলাম। তারপর এখানে যা যা মশলাপাতি দরকার হয় সব কিছু রেখে দিলাম। হলুদ, মরিচ, লবণ সব কিছু এক এক করে এখানে আমি সাজিয়ে রাখলাম। এখানে আছে হলুদ, আছে মরিচ, আছে লবণ, আছে তারপরে আপনার মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু। এখন আমি মুরগির মাংসগুলোকে একটু সুন্দরভাবে ধুয়ে নেব। যাতে ভেতরে সুন্দরভাবে স্বাদ আসে। এখন আমি সুন্দর করে হলুদ, মরিচ সব কিছু মাংসের সাথে অ্যাডজাস্ট করে মাখিয়ে নেব। আর রান্নার মাঝে মাঝে আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু গল্প করব। যেমন এই যে আমরা সবাই কিন্তু মানুষ দেখতে এক, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষ, এক একজন এক এক রকম। এখন আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা, এখানে অ্যাডজাস্ট করা আছে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আমি এখন একটু একটু করে দিয়ে দিতে আসি। তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। এক এক করে সব ধরনের মশলা আমি দিয়ে দিতে আসি। যেমন এখানে গরম মশলাও দিয়ে দিতেছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সব কিছু একবারে দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিতে আসি মাংসগুলা। আর হ্যাঁ, আমরা বেশিরভাগ মুরগি এভাবে রান্না করে খাই, গরুর মাংস যেভাবে সব কিছু অ্যাডজাস্ট করে দিয়ে বসিয়ে দিই, তারপর আমরা মুরগিগুলো এভাবে বসিয়ে দিই। এখন আমি দিয়ে দিলাম তেল দিয়ে আমি আবারও সুন্দরভাবে মাখিয়ে নিলাম। আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি একটু হালকা করে একদম হালকা করে একটু ঝোল দিয়ে দেব, যাতে একটু হয়। ঝোল দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিলাম। এই দেখেন আমার মাখানো শেষ। এখন আমি চুলাতে বসিয়ে দেব আমার হাঁড়িটা। তারপর আমি সুন্দরভাবে একটা গ্যাস লাইটের সাহায্যে আগুন ধরিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছু জিনিসপত্র নামানো ছিল, এগুলো আমি একটু গুছিয়ে রেখে দিতে আসি। কিছু হালকা পাতলা কাজও মাঝে মাঝে ভিডিওর পাকে করতে হয়, তাই না? তাই এখন একটু করতে আসি। আর এখন সবগুলো আমি বেচিংয়ে রেখে দেব, একটু পরে ধুয়ে নেব। আবারও চলে আসলাম আমি আমার মাংসের দ্বারে। এই দেখুন আমার মাংস কি সুন্দরভাবে টকবক করে উতরে নিয়ে আসছে। টকবক করতে আছে মাংসগুলা। মাংসের টুকরাগুলো আমি আস্তে আস্তে কষাতে থাকলাম। এই সময় বেশি আগুন না দিয়ে মাঝারি আঁচাতে কষাতে হয়, না হলে স্বাদ ঠিক আসে না। যখন দেখি তেলটা আলাদা হয়ে উপরে বেশি উঠেছে, তখন বুঝি মাংস সুন্দরভাবে কষানো হয়েছে। তখন অল্প গরম পানি দিয়ে দিলাম, ঝোলটা যেন ঠিকভাবে হয়। এই দেখেন বন্ধুরা, আমার মাংস কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। ওয়াও, কালারটা সেই।